Tripura Info News Update. ত্রিপুরা লেফট ফ্রন্ট কমিটি সদ্য সমাপ্ত ট্রেড নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে এবং আগামীকাল সকালে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ ভোট গণনা প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছে। রাজ্য নির্বাচন কমিশনার মনোজ কুমারের উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে লেফট ফ্রন্ট জানায়, ভোট চলাকালীন ছিটেফোঁটা হিংসা, ভোটারদের বাধা প্রদান এবং বিরোধী দলের পোলিং এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে কারচুপির অভিযোগও সামনে এসেছে। লেফট ফ্রন্ট নেতারা বলেন, তারা আগেই যে পরামর্শ দিয়েছিলেন, নির্বাচন কমিশন যদি তা গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিত, তাহলে এই ধরনের পরিস্থিতি এড়ানো যেত। তবে এইসব অভিযোগ সত্ত্বেও ভোটারদের দৃঢ় মনোভাব ও উৎসাহের সঙ্গে ভোটদানের বিষয়টিকে তারা স্বীকার করেছেন। নির্বাচনী প্রক্রিয়ার শেষ ধাপ হিসেবে ভোট গণনার গুরুত্ব তুলে ধরে লেফট ফ্রন্ট জানায়, এই প্রক্রিয়াটি যেন সম্পূর্ণ স্বচ্ছ ও শান্তিপূর্ণভাবে সব পক্ষের উপস্থিতিতে সম্পন্ন হয়। স্বচ্ছ ও সুষ্ঠু গণনা নিশ্চিত করতে লেফট ফ্রন্ট কমিটি কয়েকটি প্রস্তাব দিয়েছে। গণনা কেন্দ্রের ভেতরে ও বাইরে কড়া নিরাপত্তার জন্য কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন, গণনা কেন্দ্রগুলিতে ও আশেপাশে খকটভ নজরদারি স্থাপন, গণনা এজেন্টদের আগমন ও প্রস্থানের সময় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি সুরক্ষা, গণনা হলে এজেন্টদের জন্য নির্দিষ্ট বসার ব্যবস্থা এবং কন্ট্রোল ইউনিট থেকে সরাসরি ফল যাচাইয়ের সুযোগ এবং তা নথিভুক্ত করার জন্য পর্যাপ্ত সময়, নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে এবং শান্তি বজায় রাখতে সংবেদনশীল এলাকায় অন্তত 1 মাস কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা। চিঠিতে আরও বলা হয়, 2018 সাল থেকে রাজ্যে নির্বাচনের পর বিরোধী সমর্থকদের ওপর প্রতিশোধমূলক হামলার ঘটনা বারবার ঘটছে। নির্বাচন কমিশনের প্রতি আবেদন লেফট ফ্রন্ট নেতৃত্ব আশা প্রকাশ করেছে যে নির্বাচন কমিশন তাদের প্রস্তাবগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, যাতে গণনা প্রক্রিয়া কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়। এই স্মারকলিপিতে স্বাক্ষর করেন ত্রিপুরা লেফট ফ্রন্ট কমিটির কনভেনর মানিক দে সহ খোপি, মু, রোসপ এবং এফবোর প্রতিনিধিরা। রাজ্য যখন ট্রেড নির্বাচনের চূড়ান্ত ও গুরুত্বপূর্ণ ধাপের দিকে এগোচ্ছে, তখন ভোট গণনা প্রক্রিয়ার দিকে সবার নজর রয়েছে। নির্বাচন সম্পন্ন হয়েছে। বামফ্রন্টের পক্ষ থেকে আমরা আগাম কিছু বিষয় স্টেট ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। সুষ্ঠু অবাধ নির্বাচন করতে গেলে এই পদক্ষেপগুলো তাদের দিক থেকে নেওয়া প্রয়োজন বলে আমরা ইন অ্যাডভান্স এগুলো জানিয়েছিলাম। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল, আমরা দাবি করেছিলাম আধা সামরিক বাহিনী আনতে হবে, সমস্ত বুথে দিতে হবে। 2 নম্বর দাবি আমাদের ছিল যে ভিভিপ্যাট যুক্ত ইভিএম মেশিন ব্যবহার করতে হবে। 3 আমরা বলেছিলাম পুলিং এজেন্টদের নিরাপত্তা দিতে হবে এবং সব পার্টি যাতে সমানভাবে প্রচার কাজ করতে পারে তার জন্য একটা পরিবেশ তৈরি করতে হবে। এই ধরনের কিছু বিষয় আমরা, এবং সঙ্গে ওয়েবকাস্টিং এর দাবি ছিল। এই দাবিগুলো সম্পর্কে তিনি বলেছিলেন যে বিবেচনাধীন, কিন্তু আমরা পরবর্তী সময়ে লক্ষ্য করলাম সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আসতো না। ঠিক ভোটের একদিন আগে অল্প সংখ্যক সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আনা হয়েছে এবং নির্বাচনের দিনের আগেই যেটা ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা চরম অবনতি ঘটেছে। 2টি শরিক বিজিবি এবং মথা তারা নিজেরা রাজ্যের বিভিন্ন জায়গাতে সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে এবং এই ভয়মুক্ত নির্বাচনের যে দাবি ছিল সেটা অকার্যকর হয়ে গেল এবং সেই ভীতির পরিবেশের মধ্যে নির্বাচনটা সম্পন্ন হয়েছে। আমরা ইভিএম মেশিন বলেছিলাম, কিন্তু দেখা গেল মধ্যপ্রদেশ থেকে ইভিএম মেশিন নিয়ে আসবে, আমাদের রাজ্যেই তো আছে, সেটা মধ্যপ্রদেশ থেকে আনার কি কোনো প্রয়োজন ছিল? নিয়ে এসছেন, বলবো এগুলো ভালো, কিন্তু শেষ পর্যন্ত এগুলো ভিভিপ্যাট যুক্ত ছিল না এবং এগুলো নিয়ে নানা ধরনের সন্দেহ ইতিমধ্যে মানুষের মধ্যে উঠতে শুরু হয়েছে। নানা ধরনের প্রশ্ন, সন্দেহ, এমনি ইভিএম মেশিন নিয়ে গোটা দেশের মধ্যে একটা বিতর্ক চলছে। তার মধ্যে আবার দেখা গেল যে ইভিএম মেশিনগুলো ব্যবহার করা হয়েছে মধ্যপ্রদেশ থেকে সেই পূর্ণ মেশিন নিয়ে এসছে এবং কোনো কোনো জায়গায় মেশিনগুলো অচল হয়েছে ভোটের দিন, এগুলি আবার সারাই করে পরবর্তী সময়ে ভোট শুরু হয়েছে এবং এখানে কারচুপি এবং ছাপ্পা ভোটের মধ্যে নির্বাচন হয়েছে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে এই দাবি নির্বাচন কমিশন করতে পারবে না, আমরাও এটা মনে করি না। এখন গিয়ে আপনারা দেখেছেন যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এই সংঘর্ষগুলো অধিকাংশ ক্ষেত্রে যেটা আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে আউটসাইডার যারা, সেখানে তারা যাতে ইনসাইড এরিয়াতে না যেতে পারে, এডিসি এরিয়া যাতে প্রবেশ না করতে পারে,
এটাকে নিশ্চিত করার জন্য। কিন্তু দেখা গেল ভোটের দিন বিভিন্ন জায়গাতে 3 জন বিধায়ক, মন্ত্রীও আছেন একজন, সেখানে গিয়ে তারা কিন্তু এডিসি এরিয়ার ভোটার নন, কিন্তু সেখানে এডিসি এরিয়ায় ঢুকেছেন এবং এটা নিয়ে সেখানে সংঘাত তৈরি হয়েছে, সংঘর্ষে পরিণত হয়েছে। এবং কোথাও কোথাও দেখা গেল 3 জন বিধায়ক সেখানে এডিসি এলাকায় ভীতির পরিবেশ তৈরি করার জন্য নেতৃত্ব দিয়েছেন এবং অশান্তির পরিবেশ তৈরি করার জন্য, ভোটারদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য সেখানে ভূমিকা নিয়েছেন। এই সম্পর্ক কোনো ব্যবস্থা নিয়েছেন বলে আমাদের জানা নেই। আমরা মনে করি এটা উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এখন আজকে দিয়ে যেটা আমরা মুখ্য বিষয় ছিল, স্টেট ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করেছি, মুখ্য বিষয় ছিল যে কাউন্টিং হলগুলো অতীতের অভিজ্ঞতা ভালো না। আমরা অতীতের অভিজ্ঞতার কথা কিছু বিষয় তুলে ধরেছি। এই রাজ্যে যেটা শুরু হয়েছিল প্রথম 1988 সালে ভোট গণনা কেন্দ্রে কারচুপি করা এবং ক্যাপচার করা, এটা পরবর্তী সময়ে কিছু কিছু আমাদের রাজ্যে যেটা হয়েছে সেগুলো বিশেষ করে জোট আমলের দৃষ্টান্ত, কংগ্রেস এবং টিউজেসের যে সরকার, বিজেপি নেতৃত্বের যে সরকারের সময়কাল ঘটনাগুলো তুলে ধরেছি। আমরা বলেছি কাউন্টিং হলগুলো প্রিমিসেস এরিয়া, চত্বর যেটাকে বলা হয়, এবং আউটসাইড ইনসাইড এখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দিতে হবে এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর অধীনেই, যাতে ভিতরের নিরাপত্তা বাইরের নিরাপত্তা নিশ্চিত করা হয়, এটা সম্পর্কে আমরা দাবি জানাইছি। দ্বিতীয় আমরা যেটা বলেছি সেটা হলো গিয়ে কাউন্টিং এজেন্ট যারা, তারা যাওয়ার পথে যাতে বাধাপ্রাপ্ত হয়, ফেরার পথে যাতে বাধাপ্রাপ্ত হয়, তাদের নিরাপত্তার দায়িত্ব ইলেকশন কমিশনকে এনশিওর করতে হবে এবং আরক্ষা দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দিতে হবে। যদি কোথাও বাধার সম্মুখীন হয় সেখানে নিরাপত্তা দিয়ে, কারণ এই ঘটনা আমরা দৃষ্টান্ত তুলে ধরেছি। শান্তির বাজারে নিয়েছেন পুলিশের ব্যবস্থাপনা, যাওয়ার পথে আক্রান্ত হয়েছে, ফেরার পথেও সেখানে আক্রান্ত হয়েছে, বাসটা ভেঙে গুঁড়া করে দিয়েছেন। শুধু তাই না, এবং পুলিশ To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.